যে রান্নাবাড়ি আমাকে করতে হবে। হ্যাভ আ গ্রেট লাইফ অ্যান্ড সেফ ড্রাইভ। কি এক কালপুরুষ যে তারা সমন্বয় একসাথে দেখা যায় সেটা দেখেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। কালকে রাতে বাড়িতে ওই এসে খেয়ে দিয়ে সেই যে তারপরে এডিট ফেডিট করে আপলোডে বসিয়ে দিয়ে ঘুম দিয়েছি। তো সকালবেলা উঠলাম প্রায় তখন বাজে 10:30 10:30। তো বাবা বেরিয়ে গেছে। তো এখন সবে উঠে ফ্রেশ হয়ে কাকির বাড়ি গেলাম। কাকির বাড়িতে একটু ওই টিফিন করলাম। কাকি পিঠে বানিয়েছিল সেই দিনকের, তো আজকে ওই পিঠেটা খেলাম। তো আপাতত এগুলো কমপ্লিট করে এবার একটুখানি ভাবছি আজ যেহেতু দুপুরে রান্নাবাড়ি করতে হবে, কারণ বাবা আজকে কাজে গেছে। তো রান্নাবাড়ি কী করবো সেটা নিয়ে এখন একটু ভাবনা চিন্তায় রয়েছি। আর তারপর দেখি আজকে কিছু করা যায় নাকি, কারণ আবার একটুখানি বই ফই নিয়ে একটু পড়াশোনার মধ্যে একটু বসতে হবে। তো যেমনটা বললাম আজকে রান্নাবাড়ি আমাকে করতে হবে। তো এখন সবে ভাত করছি, এর মধ্যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, তার সাথে আলু আলু কেটে নিয়েছি। ডিমটা যে সিদ্ধ হয়ে যাবে তারপর ডিমের তরকারিটা করা শুরু করব। সবার প্রথমে আলুগুলোকে একটুখানি হলুদ দিয়ে একটু মিশিয়ে ভেজে নিয়েছি এবং ডিমগুলোকে একটুখানি ভেজে নিলাম। আর তারপর পরিমাণ মতো তেল দিয়ে যখন গরম হয়ে যাবে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে, অল্প মতন পেঁয়াজ, বেশি না, এবং তার সাথে টমেটো, আদা রসুন পেস্ট, হলুদ, নুন এবং লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ সব মিক্স করে মশলাটা বানিয়ে তার মধ্যে আলু ও ডিমটাকে ভালো মতন মিক্স করে কষিয়ে নিলাম। এবং তারপর ওটার মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে ওটাকে ফুটিয়ে ডিমের তরকারি টেস্ট তো তখন করে দেখলাম খুবই ভালো লাগছিল। হ্যাঁ, একটুখানি ঝোল ঝোল না, একটু কাই ভাবের মতন করেছি। তো কেমন হয়েছে সেটাও দেখতে হবে, একটুখানি নিয়ে আগে টেস্ট করে দেখি। হ্যাঁ, কারণ আজকে একটুখানি ডিমের তরকারি একটু আলাদা রকমভাবে করার চেষ্টা করলাম। ভালো হয়েছে কিনা জানি না, বাট এবারে বলতে পারি হ্যাঁ, আগেরটা পুরো পারফেক্ট। মানে সত্যি নিজে রান্না করে যদি রান্নাটা শিখে যাওয়া যায়, তারপর ভালো ভালো জিনিস রান্না করে খাওয়া যায়, ওটা একটা আলাদা মজা আছে। আপাতত ডিমের তরকারি আর ভাত আজকে, হ্যাঁ এক তরকারি, বাবা থাকলে 2-3 তরকারি করে, বাট আমি একটাই করেছি কারণ খাওয়ার জন্য। আর খুব সুন্দর হয়েছে। আপাতত নিজেই নিজের প্রশংসা করতে একটু মজা লাগে ঠিকই। কেন, কি হলো? কর, তোকে কি এমন জোরে ধাক্কা মেরেছি আমি? হ্যাঁ, কি হয়েছে? তোর হাতে আজকাল লিগামেন্ট চলে এসছে। কিছু বলার নেই, মানুষের নাকি আজকাল এখানে হাতে নাকি লিগামেন্ট হয়ে গেছে, আর ওকে কি করেছি কিছুই না, এরকম হয়েছে। তা তো ন্যাকামি দেখো মানুষের। ওরে বাপ রে বাপ, ওরে ও বল, তোর হাতে অপারেশন করতে হবে নাকি এবার? ওরে বাবা, দেখি ঠিক করে দিচ্ছে দিয়া। হাতে লাগিয়ে কোথায় লেগে? ঠিক আছে। তো যাই হোক, বিকেলবেলা তো তারপর কাকির বাড়িতে গেছিলাম, ওই আড্ডা ফাড্ডা মেরে গল্প টল্প করে এসে তারপর শুয়েছিলাম। তো এখন তারপর হঠাৎ করে কল এসছে মোটা, হ্যাঁ ভাই এসছে কিনা, একটু গল্প টল্প হবে, আড্ডা ফাড্ডা মারবো। আবার দেখি তারপর যদি বেরোয় ভাই কোথাও নিয়ে যায় তাহলে যাবো। কপালে তো নিয়ে আছি ঘোরা পড়াতে বাইকের তেল নেই। ভাই আর কি বলবো, এরকম ভাবে আমাদেরকেই বলে, বাকি টাইম ঠিক কিছু করার নেই, মনে একটু পাথর রেখে দিতে হয়। আড্ডা ফাড্ডা কমপ্লিট, ভাই বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাই আর রথ একটাই রয়েছে। গরিব মানুষ এরা নেই গরিব। যাই হোক, এখন চলে যাবে ভাই, তারপর দেখি একটু কাকিদের বাড়ি যাবো আবার একটুখানি। ব্রো, হ্যাভ আ গ্রেট লাইফ অ্যান্ড সেফ ড্রাইভ। এখন আমরা যাচ্ছি হচ্ছে কাকিদের বাড়ির ছাদে, কারণ এই ম্যাম নাকি কোনোদিনও আজ অব্দি নাকি এক কালপুরুষ যে তারা সমন্বয় একসাথে দেখা যায় সেটা দেখেন। এখান দিয়ে দেখতে হবে, এদিকে এই দেখ, এই দেখ, 1 2 1 2 3 1 2 দেখতে পেয়েছিস?
রাতে আর সেরকম কিছু খাবো না, হ্যাঁ, কারণ একটু শরীরটা একটু খারাপ লাগছে বলে। তো আজ এমনি না খেয়ে শুয়ে পড়বো, ওষুধ খেয়েছি। তো আজকের দিনের ব্লগটা আমি জানি খুবই ছোট, একদম ছোট্ট খাট্টোর মধ্যে। হ্যাঁ, কারণ কয়েকদিন একটু বড় আছে, কয়েকদিন ছোট, সব দিন তো আর সমান হয়ে ওঠে না। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।